ভাবি ভাবি আরে কি সুজি কিছু বলবা? হ্যাঁ ভাবি, একটু খোঁজ নিতে আসলাম। ভাই তুই বিদেশে গেছে, কোনো খোঁজ খবর নাই, মরে টরে গেছে নাকি? আল্লাহ জানে মানুষটা কোথায় আছে, কেমন আছে। আজ কতদিন হয়ে গেল তার একটা খবর নেই, এটা ফোন পর্যন্ত করে না। ভাবি ভাইয়ের আশা বাদ দেন, মনে হয় বিদেশে মরে গেছে গা। আমার একটু চান্স দিলে একটু ভাইয়ের দায়িত্বটা পালন করতাম। এই এসব কি আজে বাজে কথা বলো? হ্যাঁ ভাবি আজে বাজে কথা বলবে কেন? আপনি এত সুন্দর রূপ যৌবন চেহারা, ভাইয়ের আশা থেকে কি ভাই তো মারা গেছে গা, ভাইয়ের আশা থেকে কি নষ্ট করবেন? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি ভাইয়ের দায়িত্ব পালন করবা তো দূরে কেন, কাছে আসো। ভাবি তাই ভাবি আপনি রাজি? ভাবি আমার খুব আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে। এই বদমাশ, তুই ভাইয়ের দায়িত্ব পালন করবি। আজকে তোর একদিন কি আমার একদিন, তোরে দেখাচ্ছি কি দিয়ে। হাই পালাস কেন? দাঁড়া, তোরা কি ভাবিস? হ্যাঁ প্রবাসীর বউ নাকি সস্তা যে যা বলবি আর তাতে রাজি হয়ে যাবে? চত্বর কাজের সময় সে বিরক্ত, দুষ্টামি করার জায়গা পেলে সব সময় বলতে পারে এটা নিয়ে আর পারি। ভাবি ভাবি, আই কি হইছে? চিল্লাচিল্লি করতেছো কেন? ভাবি আজ কয়দিন ধরে আমার ঘরে কোনো বাজার সাথে কিচ্ছু নাই। বাড়িতে বাজার নাই তা আমি কি করবো? আমি কি এখানে বাজার খুলে না বসে আছি নাকি? না না ভাবি, সেটা বলি নাই। আসলে বলতেছিলাম কি, আমার বর সব টাকা তো ভাইজানের অ্যাকাউন্টে পাঠাইছে। আজ কতদিন হলো তার কোনো খোঁজ খবর নেই। আল্লাহ জানে মানুষটা কোথায় আছে, কেমন আছে। তবে যেখানেই থাক আল্লাহর কাছে দোয়া করি মানুষটা যেন ভালো থাকে। ভাবি এক কাজ করেন না, আমাকে কিছু টাকা দেন না ভাবি। তোমার স্বামীর কোনো টাকা আমাদের কাছে নেই, যা ছিল সব শেষ। ভাবি মিথ্যা বলেন কেন? সব টাকা শেষ হয়ে গেছে মানে? আমার স্বামী তো গত 9 মাসে 5 লাখের মতো টাকা পাঠাইছে, আর ওখান থেকে তো শুধুমাত্র আমি বাজার খরচটা নিছি। আর বাকি টাকাগুলো কি হইলো? দূরু, তোমার সাথে বকবক করার সময় নেই, আমার কাজ আছে। বকবক করবেন কেন? আমার স্বামীর টাকা আমাকে দিয়ে দেন। তো স্বামীরা যায় জিগা কয় টাকা দিছে। সে মানুষটা এখানে থাকলে ঠিকই আমি জিজ্ঞেস করতাম, সে মানুষটা তো এখানে নেই। আপনি তো সবকিছুই জানেন, দেন না ভাইকে বলে কিছু। এখানে কি হইছে কেন? কি আর হয় নাই, দেখো তোমার ছোট ভাইয়ের বউ আসছে টাকার হিসাব নিতে। ওর কোনো টাকা পয়সা আমার কাছে নাই। আজ কয় মাস হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবর নাই। ও বেঁচে আছে না মরে গেছে কে জানে। ভাইজান আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন না, আমার মনে হয় মানুষটা নিচে অনেক বড় ধরনের বিপদে পড়ছে। আমার এরকম কোনো সময় নাই ওর খোঁজ খবর নেওয়ার মতো। পারলে তুমি খোঁজ খবর নাও, ঠিক আছে? ওর ব্যাপার নিয়ে আমার কাছে আর আসবে না। ভাইজান আমার বাড়িতে আজ কয়দিন বাজার নাই, যদি কিছু টাকা দিতেন। আমার কাছে কোনো টাকা নাই, চলে যাও এখান থেকে। যাও চলে যাও। টাকা নিতে আইছে, চলো। সাদ্দামের বউ বাড়ি আছো নাকি? ও কে ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো ভালো আছি ভাইজান, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো শুনলাম সাদ্দাম নাকি বিদেশ থেকে তোমাদের কোনো খোঁজ খবরই নিচ্ছে না। হ্যাঁ মাতবা সাহেব ঠিকই শুনছেন, আজ 2 মাস হয়ে গেল একটা ফোন পর্যন্ত করে না। আল্লাহ জানে বিদেশি মানুষটার কোনো বিপদ আপদ হইলো কিনা। আরে কোনো বিপদ না, গিয়ে দেখো ওই আরবের কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে সাদ্দাম আনন্দে দিন কাটাচ্ছে। না না মাতবা সাহেব, এটা আমি বিশ্বাস করি না। আমার স্বামী এরকম কাজ করতেই পারে না। আমি বলি কি, তোমার ওই সুন্দর রূপ যৌবনটা ওর অপেক্ষায় থেকে নষ্ট করো না, তুমি আবার বিয়ে করো। না ভাইজান এইটা কখনো সম্ভব না। আমি তারে খুব ভালোবাসি, আর আমার বিশ্বাস সে একদিন ঠিক ফিরে আসবে, আর তার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করব। এত সতী নারী সাজতে যেও না, বুঝছো? পাত্র না পেলে বলো, আমি তোমার বিপদ উদ্ধার করে দেব। মানে কি বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ না মানে আমি তোমাকে বিয়ে করব। এসব কি উল্টোপাল্টা কথা বলেন আপনি? হ্যাঁ যান এই বাড়ি থেকে এক্ষুনি বের হন, আর যেন জীবনে আপনাকে এই বাড়ির সীমানায় না দেখি। কি প্রবাসীর বউ হয়ে আমাকে অপমান? আমি একজন মাতবর মানুষ, এই গ্রামের মাতবর আমি। হাই আপনি মাতবার হয়েছেন তাতে কি হয়েছে? হ্যাঁ আপনি কি আমার মাথা কিনে নিছেন? বের হন বলছি, তাকে ঝাঁটা দিয়ে আপনাকে বের করে দিব। ঠিক আছে মনে রেখো, তোমাকেও মজা দেখাবো। জান তো এইসব লোকের জন্য বাড়িতেও শান্তি করে থাকার জন্য বাড়ি থেকে এসে কি উল্টোপাল্টা কথা বলেছে। হ্যাঁ আমাকে কিনা বিয়ে করবে, আমি কিনা ওনাকে বিয়ে করবো? ছি। এই খবরদার, আমার গরু গায়ে হাত দিবি না। মানে ভাবি এইটা তো আপনি দেবরের গরু। দেবরের গরু? দেবর আছে না মরে গেছে, এটা আমাদের গরু। ভাবি আপনি মিথ্যে বলেন কেন? আপনাদের গরুটা তো বিক্রি করে দিচ্ছেন, এটা তো আপনি দেবরের গরু। মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা কথা বলছ তুই। নিজের স্বামীরে বিদেশে পাঠাইয়া পর পুরুষের লগে পরকিয়া করস না? মনে হয় আমি কিচ্ছু জানি না, আমি শিশু। শোনেন ভাবি, ওনারা আমার স্বামীর খবর নিতে আসে। ও খবর নিতে আসে, এটা আমারে বোঝাও। কই আমাদের তো খবর কেউ নিতে আসে না। আপনি সব কি আমল তোমার কথা বলতেছেন? হ্যাঁ আমি যদি আজকে আপনার ছোট বোন হইতাম
তাহলে কি এত বাজে বাজে কথা আপনি আমাকে বলতে পারতেন? তুই যদি আমার ছোট বোন হতি না, তোর গলার টিপ্পা আমি মাইরা লাইতাম, তো এরকম পরকীয়া করতে দিতাম না। হ্যাঁ, আপনার দোহাই লাগে, এরকম মিথ্যা অপবাদ আপনি আমাকে দিবেন না। যা চোখের সামনে থেকে যা। আইসে করুনি, আমার গো, আমার দেবর মতো তো মরছে। মাতবার কাকা, ও মাতবার কাকা, মাতবার কাকা বাড়িতে আছে নাকি? হ্যাঁ আসি তো। ও তুমি আসছো? হ্যাঁ কাকা। আমি জানতাম তুমি আসবে। তো মাতবার কাকা ডাকতেছো কেন? ভাই ডাকতে পারো না? আরে এসব কি বলতেছেন আপনি? আমার ঘরে বাজার নাই, 2000 টাকা ধার দিতে পারবেন কাকা? আমার স্বামী আসলে পরে আমি আপনাকে টাকাটা দিয়ে দিব। পরে দিয়ে দিবা? ও মারা গেছে, ও আর আসবে না। আমার কাছে টাকা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি 1000 টাকায় ধার দেন। আরে 1000 টাকায় কেন, লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা আছে সব তোমাকে দিয়ে দেবো। তুমি শুধু বলো আমাকে বিয়ে করবে। ছি ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আমি আপনার মেয়ের বয়সী, আপনার লজ্জা লাগে না? আপনি এই বুড়ো বয়সী কিনা আমাকে বিয়ে করতে চান? এমন করো না, রাজি হয়ে যাও গা, সব তোমার। আরে ছাড় বলছি। আরে কি করতেছেন? হাতে ছাড়। আরে ছাড় বলছি। বদমাশ কোথাকার, হারামজাদা। আমি একজন মাতবার, আমাকে গালি দাও, দেখাই দেবো তোমাকে। সাদিয়া কি করতেছো? আরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। আরে আবার বলো কি বউ আবার। শোনো বউ, আমি বিদেশে গেলে তখন আর আমাদের কষ্টের দিন থাকবে না, তুমি আরামসে বসে বসে খাইবা, ঠিক আছে? ঠিকই বলছ। আবার আমাদের সুখের দিন আসবে। দেখি এইভাবে কি হাতা গুছায়? ও আই প্রবাসী নষ্টাবো, বাড়ি থেকে বাইরে হ। আরে আপনি আপনি আবার এই বাড়িতে আসছেন আর কাকে প্রবাসী নষ্ট করে বলতেছেন? আরে তোরে বলতেছি নষ্টা, তুই বুঝোস না? তুই সজীব দে টাকা দিছস, তার সাথে নষ্টামি করার প্রস্তাব দিছস না? ছি ছি মাতবা সাহেব, এসব কি কথা বলতেছেন? হ্যাঁ, ও আমার ছোট ভাইয়ের মতো, আর আমি কিনা সজীবকে এসব কথা বলবো? এগুলো সব মিথ্যা কথা মাতবা সাহেব। কোনো অপরাধী তার নিজের অপরাধ স্বীকার করে না। এই সজীব, তোর মুখে বল ও কি প্রস্তাব দিছে তোকে। শুনেন মাতবার সাহেব, ওই দিন আসছিলাম ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য, ভাই বিদেশে, ভাই কেমন আছে। তো ভাবি আমারে বলতেছে ভাইয়ের কথা বাদ দাও, চলো রুমে নাও, রোমান্স করি। আমি যাইতে চাইনি, আমাকে টাকাও দিতে চাইছে। আমি কি এসব বুঝি মাতবার সাহেব? তুই যে অপরাধ করছস, এই অপরাধের জন্য সমাজে তোকে রাখা যাবে না। ছি ছি সজীব ছি, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আর তুমি কিনা আমার নামে এত মিথ্যা কথা বলতেছো। আল্লাহ তোর উপরে গজব ফেলাবে। গজব কি ওদের উপর পড়বে না, গজব তোর উপর পড়বে। কি ভাবি, এগুলো কি বলতেছো? বিশ্বাস করো ভাই আমাকে, আমি এগুলো কিচ্ছু করি, সব মিথ্যা কথা বলতেছে। সব মিথ্যা কথা বলতেছে না? আগে তো মনে কর নিজে কানে শুনছি, আর এখন নিজের চোখে দেখতেছি। আমার দেবরটা বাইরে দেশে পাঠায়া পরপুরুষের লগে পরকিয়া করস, তাই না? ভাবি বিশ্বাস করেন ভাবি, আমি এগুলো কিচ্ছু করি নাই, ওরা সবাই মিথ্যা কথা বলতেছে আমার নামে। তুই এখনো কি ওর সাথে বক বক করবি? ওরা চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দে। আমি বাড়ি থেকে কোথাও যাবো না। প্রবাসী বউদের এলাকাবাসী প্রতিবেশী নানান জনে নানান কথা বলতে পারে, তুমি কিন্তু আমার বাড়ি ছেড়ে যাবে না লক্ষ্মী শোনা বউ, ঠিক আছে? আমি মরে গেলে এই বাড়ি ছেড়ে যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আর তাছাড়া এটা তো আমার স্বামীর ভিটা, এখান থেকে আমি কোথায় যাব? দেখ, তোমার কথাটা শুনে খুব শান্তি পেলাম মনের মধ্যে, এটা তো বউ আমার লক্ষ্মী বউ। না না ভাবি, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, এটা আমার স্বামীর ভিটা, আমি যাব না ভাবি। ওরে বের করে দে। বাইরে এরকম করবেন না ভাবি, তুই যাবি না তো তোর তো গোষ্ঠী যাবে, এরকম কর না বাইরে ভাবি। কিরে মামুন, বিচারটা কেমন হইলো? সুন্দর বিচার হয়েছে, আমি অনেকদিন ধরে এটাই চাইছিলাম। আচ্ছা এই সজীব চল, আমরা বিচার পেয়ে গেছি। কি বলো? মাতবার সাহেব, আপদ বিদায় হয়েছে, সেই বাড়ি ফাঁকা না এখন? একদম। ওকে চলো। চলো। বউ, সাদিয়া, তোমার এই অবস্থা কেন? আরে তুমি আইছো, আমার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক ফিরে আসবে। আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, আচ্ছা, আমি কোথায় ছিলাম সেটা আমি পরে বলতেছি। তোমার এই অবস্থা কেন? তুমি কান্না করতেছো কেন? তোমার চুলে এলো বলো কেন? কি হয়েছে গো? সবাই জানতো তুমি নিখোঁজ, আর এর মাঝখানে ওই যে শহীদুল আছে না, হ্যাঁ। শহীদুল আর সজীব মিলে আমার নামে বদনাম দিয়েছে। আমি নাকি সজীবের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছি, আর তোমার ভাই ভাবি সেটা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আচ্ছা তুমি বলো, আমি আমি কি সজীবের সাথে নষ্টামি করতে পারি? সবাই বিশ্বাস করলো, আমি তোমার অনেক বিশ্বাস করি না রে বউ। তুমি এই কাজ কখনো করতে পারো না। আচ্ছা বাড়িতে চল, পরে আমি বিষয়টা দেখতেছি। চিন্তা করো না বউ, ভাই ভাবি, এ কই তোমরা? ভাই ভাবি, আরে সাদ্দাম ভাই, আমার তুই আইছো? ভাই কেমন আছো ভাই? আছি ভাই, ভালো আছিস? আরে এতদিন তোর কোনো খোঁজ খবর পাই নাই। আচ্ছা ভাই, তোর কি হয়েছিল এটা আমাকে বলতে একটু। ভাইজান, অনেক সমস্যায় ছিলাম, যে বিষয়টা আমি গেছিলাম ভাইজান,
ওটা ছিল আমির মঞ্জিল বিশ্বাস। ওটাতে তখন ভাইজান আকামা বন্ধ ছিল, তখন পুলিশে পাসপোর্ট দেখে আমার সাথে সাথে অ্যারেস্ট করে আমাকে জেলে দেয়। আর তোমার কাছে মোবাইল টোবাইল যাচ্ছে সব পুলিশে নিয়ে গেছে ভাইজান। আর তখন তোমাদের সাথে কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি ভাইজান। তারপর জেল খাটলাম অনেক দিন। আমার বন্ধু কাঞ্চন তার মালিককে নিয়ে গিয়া পরে আমার ছুটে আনছে ভাইজান। এই যে কম্বল দেখতেছো যে ব্যাগে জিনিসপত্র আমার রুমে ছিল আগে কেনাকাটা, ওডি পরে দিয়ে গেছে এয়ারপোর্টে। তাছাড়া ভাইজান আমি আসার সময় হাতের ফিঙ্গার রেখে দিয়েছি। ওই সৌদি আরব আমি আর 5 বছর যাইতে পারবো না ভাইজান। তুই জানোস না ভাই, তোর কত খোঁজ খবর আমি নিছি, তোর বন্ধু বান্ধব সবার কাছে আমি ফোন দিছি, কেউ তোর কথা বলতে পারে নাই। আরে ভাই তুমি এতদিন পর আসছো, আমরা তোমার জন্য কত না টেনশন করছি। তোমার ভাই তো তোমার টেনশনে একটা রাতও ঘুমাতে পারেনি, তোমার জন্য শুধু কান্না করছে। জানি ভাইজান জানি, আমি চলে আসছি ভাইজান, টেনশন দেখ করো তোকে না। আল্লাহ ভালো হলে নিয়ে আইছে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। তো কি আনছস? এই একটা কম্বল আছে আর কি, এটা রুমে ছিল আর কি, পরে বন্ধু আইনা দিছি। আপনি তো মনে করো ধরা দিয়ে আসছি, আনা জানা কিছু। তোমার ভাই তো শুধু বলে যে আমার ভাই বিদেশ থেকে আমার জন্য কম্বল আনবে। ভাইজান কম্বলের কথা বলছে, তো এটা আনছি, এটা নিয়ে নেন গা। ব্যাগের ভিতরে কি আনছস? এই ব্যাগের মাঝে হালকা কিছু জামা কাপড় আছে, প্যান্ট আছে, তোমার তেমন কিছু আনতে পারি না আর কি। বলি কি এত দূর থেকে তুমি আসছো, পরে তো সব কথা হবে নাকি? এখন ভিতরে যাও, একটু ফ্রেশ হও, একটু রেস্ট নাও, তারপরে কথা বললো। ঠিক আছে তাহলে রুমে চলো। হ্যাঁ রুমে যাবো, ঠিক আছে। আগে তুমি আমাদের ঘরে যাবা, ফ্রেশ হবা, খাওয়া দাওয়া করবা, তারপর তুমি তোমার রুমে যাবা। আচ্ছা ঠিক আছে। সাদ্দাম ভাই, ও সাদ্দাম ভাই, শুনলাম আপনি নাকি বিদেশে মারা গেছেন। একটু আপনার চেহারাটা দেখি, বের হন। আরে কি রে? আরে সজীব, আচ্ছা তোমার শুধু তোমার ভাইয়ের কথাই মনে পড়ে, ভাবিরে কি তোমার চোখে পড়ে না? ভাবি যে কি কন্যা, আপনি যে সুন্দরী, আপনার যদি আমার চোখে না পড়ে তাহলে আমার এই চোখের কোনো মূল্য আছে? শোনো সজীব, আমি না তোমার খুব পছন্দ করি, তুমি আবার তোমার ভাইকে কিছু বলো না। আর তাছাড়া তোমার সাথে যে বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে না, এইটা যদি আমার যা দেখে তখন আবার উল্টাপাল্টা কথা বলবে। বলি কি এখানে দাঁড়িয়ে না থেকে চলো না ভিতরে যাই, ভিতরে যাই দুজন একটু রোমাঞ্চ করি। ভাবি আপনি এসব কি বলতেছেন? আজকে কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে না, সূর্য পশ্চিম দিক থেকে কেন উঠবে? সূর্য তো পূর্ব দিক থেকে উঠছে। ওই যে সেদিন বলছিলে না যে ভালো লাগে, ওই দিন থেকেই না আমি তোমার ভালোবেসে ফেলছি। আরে আসো তো, এত লজ্জা পেলে হয় নাকি? ভাবি ছেড়ে দেন, আমি জীবনে এই, পলাশ কি চলছে? নাই, প্রেম করবি না? এইদিকে আয়, তোকে আজকে প্রেম করে ছুটাবো। হারামজাদা, প্রেম করা খুব শখ না? কি হয়েছে বউ, ছেলে তো তুমি? আরে সজীব ইচ্ছা মতো আজকে মার দিচ্ছি। ও দেখলাম দূরে যাইতেছে, আমি সামনে দেখা বললো, তো তুমি মারছো না? তাইলে তো ওর বউর সাথে দুষ্টুমি করার কথাও বললে যাবো গা, তোমার যে মায়ের। এখন ওই শহীদুলরা বাকি আছে, শহীদুলরা ইচ্ছা মতো দিতে হবে, বুঝছো? এরপরে দেখুন না মাথা গরম করে না, মেয়ে মানুষ মেয়ে খারাপ করবো, বুঝতে পারছো না? আমি প্রবাস চলে যাবো, পরে তোমার শত্রু পারবে, বুঝো না কেন? আসো, আচ্ছা, যা করছো করছো। কিছু বলবে? হ্যাঁ ভাই, বলি কি, দেখতেছো না দেশের পরিস্থিতি কত খারাপ, তুমি আবার বিদেশ চলে যাও। হ্যাঁ ভাবি, দেশের পরিস্থিতি খারাপ, তা আমার কি? আমি তো আর রাজনীতি করি না, আমি খাই আর ঘুমাই। তাছাড়া আসছি কিছুদিন হইল, কদিন থাকি, তারপর দেখা যাক কি করা যায়। আর শুনেন ভাবি, বাইরে বললেন আমার যে টাকাগুলো দিতে, হ্যাঁ ও ভাই, তোমাকে তো বলতে ভুলেই গেছি, আমার ভাই বিদেশ যায়, বুঝছো তো? তোমার টাকাগুলো আমার ভাইকে দিয়ে দিছি। ভাবি আপনি সব কি বলতেছেন? আমার টাকা আপনার ভাইকে দিবেন কেন? আমি যদি এখন বিদেশ যাই আমি টাকা পাবো কোথায়? শুনেন ভাবি, যেখান থেকে পারেন আমার টাকা রেডি করেন, আমি বাইরে গেলাম। তোমার টাকা দিব ভালো করে। ছাগলটা তাও যত্ন করবো। এই শোনো, তুমি এখানে ছাগল বাঁধতেছো, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। এদিকে আসো। কি হয়েছে বলো তো? কি লিগে ডাকছি? তোমার ভাই সাদ্দাম আসছিল, আসলে টাকার জন্য রাগারাগি করে গেছে। কি বলো তুমি? টাকা চাইছে আইসা? হ্যাঁ। টাকা কোত্থেকে দেবো? যে টাকা ছিল তোমার গয়নাগাটি কিনে দিলাম, কিছু টাকা দিয়ে তোমার ভাইরে বিদেশ পাঠিয়ে দিলাম। কি করবা জানি না, আমারে কিন্তু রাগ দেখায় গেছে। ভাবছিলাম ও বিদেশে মারা গেছে, কি লাগে যে মরলো না, দেশে ফেরত আইলো। তুমি ঠিকই কইছো, বিদেশে মরলে আর এই ঝামেলাটা হইতো না। আমি এলাম শয়তানের বড় ভাই, আমার মাথায় যে বুদ্ধি, এমন চাল চালবো না, দেখবে সব ঠিক হয়ে গেছে গা। শোনো চল। বাহ, আমার জামাইয়ের মাথায় এত বুদ্ধি, আগে তো জানতাম না। ঠিক আছে তাহলে তুমি যাও, ঘরে যাও, আমি একটু বাজারে গেলাম। আচ্ছা যাও, বাজারে যাও। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, তোমার একটা কথা বলি। আর বলো, একটা কথা কেন, হাজারটা কথা বলো। কি বলবো বলো? বলছি কি, তোমার আর বিদেশ যাইতে হবে না। এইসব তুমি কি বলতেছো? আমি বিদেশ না গেলে আমরা চলবো কিভাবে? আমি তো পর্যাপ্ত টাকা কামাইতে পারি না, ধরা দিয়ে আসছি, তুমি জানো না? আমার আর টাকা লাগবে না, একা একা আমার ভালো লাগে না। আর তাছাড়া জামাই ছাড়া আমার রাতে ঘুম আসে না।
তোমার দেখে ঘুমাইলে মনে একটু শান্তি পায়। আর সব শেষে একই কথা, তুমি আর বিদেশ যাইবে না, এই দেশে একটা ব্যবসা করবা। আচ্ছা ঠিক আছে রানী, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। ভাইজানের কাছে যে টাকাগুলো রাখছি দেখি ভাইজান দেখ, তারপরে কি ব্যবসা করা যায় চিন্তা ভাবনা করি। হ্যাঁ, কি আর করা, রানী হুকুম করছে, রাজার তো পালন করতেই হবে। সবই তো বুঝলাম, কিন্তু তোমার ভাইজান তো ভালো মানুষ না। এখন দেখো ভাইজান টাকা দেয় কিনা। হইছে, চুপ করো, এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার, ওই বিষয়ে তুমি নাক গলাইবা না। বেয়াদব কোথাকার। আচ্ছা আজকে থেকে আর কিছুই বলবো না, ভুল হয়েছে আমার। ঠিক আছে, তুমি বলছো ব্যবসা করতাম, ব্যবসাই করবো, যাবো না বিদেশে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি যেটা বলছো তাই হবে। ভাবি, ও ভাবি, রুমে আছেন না? ভাবি, কি ব্যাপার সাদ্দাম? ভাবি, ভাইজান বাসায় আছে না? হ্যাঁ বাসায় তো। ভাইজানটা একটু ডাকেন তো, আমার টাকাগুলো দিতে। ওগো শুনছো, সাদ্দাম আসছে তোমাকে ডাকে। কি হয়েছে? ও সাদ্দাম, ও ভাইজান, কখন আসলি? এই থেকে কেবল আসলাম। হ্যাঁ বল, কি বলবি? ওই যে আমার টাকাগুলো তোমার কাছে রাখছি না, ওই টাকাগুলো দিতা, ব্যবসা করতাম। তোরে এই বুদ্ধি দিছে কেডা? ব্যবসা করার বুদ্ধি দিছে কেডা? বুদ্ধি আবার কে দিবে? তোমার ঘর বউয়ে বললো ব্যবসা করতাম, বিদেশে আর না যাইতাম, তাই ভাবছি ব্যবসা করবো। তুই বিদেশ জায়গা, তাতে তোর অনেক ভালো হবে। আর বইয়ের কথা মানুষে শোনে, ওরা সব সময় ভুলভাল বুদ্ধি দিয়ে বেড়া। বইয়ের কথা শুনিস না, তুই বিদেশ চলে যা। শোনো ভাইজান, আমার টাকা দাও, আমি ব্যবসা করবো। তোর কোনো টাকা পয়সা আমার কাছে নাই। ভাইজান, এসব তুমি কি বলতেছো? আমার টাকা তোমার কাছে নেই মানে? আমি তোমার ফাই করিয়া 9 লাখ টাকা পাঠাইছি। তোর বউ 2 দিন পর পর এসে টাকা নিয়ে গেছে। তোর বউয়ের এটা লাগবে ওটা লাগবে, এইভাবেই টাকাটা শেষ। সাদিয়ে কসমেটিক বাজার সদাই, হ্যাঁ জামা কাপড়, এই থেকে 9 লাখ টাকা শেষ হয়ে গেছে, এটা তুমি কথা বললা ভাইজান? শোনো ভাই সাদ্দাম, তোমাকে একটা কথা বলি, তুমি বিদেশ চলে যাও, তোমার মঙ্গল হবে। কোনটা মঙ্গল হবে সেটা আমি খুব ভালো করে বুঝি, তোমার কাছ থেকে শিখতে হবে না। আচ্ছা ঠিক আছে, কাল বা পরশু দিন আসিস, টাকা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, কাল বা পরশু দিয়ে দিও। এই টাকা যে বললা তুমি দিয়ে দিবা, টাকা কি তোমার কাছে আছে? টাকা তো সব আমার ভাইরে দিয়ে দিছো। আরে শোনো, আমি হলো শয়তান, টাকা দিই না কি করি সেটা পরে বুঝবো না। আসো ঘরে আসো। সাদিয়া, ও সাদিয়া, শোনো তো বোন আমার। হ্যাঁ ভাবি। ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ বলতাম। আচ্ছা, আমার দেবরকে এই ব্যবসা পুঁজিটা কে দিয়েছে বোন? আমি দিয়েছি। আসলে দেখেন, দেশে তো একা একা থাকতে আমার ভালো লাগে না। আর তাছাড়া আপনার দেবর যদি একটা ব্যবসা করে, তাহলে বাড়িতেই থাকলো, আমারও একাকিত্বটা একটু দূর হলো। ও তুই দিছস? আজকে থেকে তুই একাই থাকবি। একাই থাকবো মানে ভাইজান কি বলতে চাচ্ছেন বুঝলাম না তো। তুই আমার ভাইরে ব্যবসা করার বুদ্ধি দাস, ওরে দেশে রাখার বুদ্ধি দাস, তাই না? হ্যাঁ, এতে ভুল কি করছি? ভুল করছস কি না করছস সেটা আমি দেখা দিচ্ছি। আজকে তোরে মাইরা ফেলামু। মারে ফেলাবেন মানে? এসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? মাইরা ফেলামু। ছাড়েন, ভাবি, লাগতেছে, ছাড়েন না। এই রুমে রেখে তুমি এখানে ঘুমাইতেছো, কাছে ডালান্দা, হ্যাঁ কাছে দাম তার মতো মাথায় করছো। সাদিয়া, এই সাদিয়া, রুমে চলো। সাদিয়া, এই সাদিয়া, সাদিয়া, ভাইজান, এ ভাবি, এ কই গেলে তোমরা? এ তাড়াতাড়ি আসো। এ সাদিয়া তো কথা বলতেছে না, শরীর দেখবার ঠান্ডা। তুই কি ভাবি, করছিস? সাদ্দাম, ভাই। কথা বলবে কি করে? ভাইজান, সাদিয়া তো কথা বলতেছে না। ভাবি, তো কি হইছে? সাদিয়া, এই সাদিয়া, কি হইছে তোমার? কথা বলো। ভাইজান, সাদিয়া কথা বলতেছে না কেন? কথা বলবে কি করে? তুই নিজের বউরে গলা টিপা মাইরা ফেলাইলি। ভাইজান, এসব তুমি কি বলতেছো? আর বড় গলা টিপে মেরে ভালো মুখে, ওরে অনেক ভালোবাসি। সাদ্দাম, এটা তুই কি করলি? তোর এত সময় বড় তুই গলা টিপে মেরে ফেললি? ভাবি, এসব তুমি কি বলতেছো? আমি আমার বউরে খুন করবো কেন? ভাইজান, ভাবি সব কি বলতেছে? তুই তোর নিজের বউরে মাইরা তুই না যে এখন কান্নাকাটি করতেছস। ভাইজান, তুমি কি আমার একমার ফোটার আপন ভাই? আমার তো বিশ্বাস হচ্ছে না। এমন কথা তুমি আমার বলতে বললা ভাইজান। আমি গ্রেফতারে বাঁধতে যাবো। আমি থানায় যাচ্ছি। আমি সব বুঝতে পারছি ভাইজান। ওই যে সাদিয়া বলছিল তুমি আমার ভাবি, পরে গার ধাক্কা দিয়া চুলের মুঠিতে বাড়ি থেকে বের করে দিছি। আজ আমি বুঝতে পারছি ভাইজান, সব তোমাদের চক্রান্ত। তোমরা আমার বউরে বাইরে ফেলাইছো, আমি তোমার বাঁচতে দেবো না। তুই আমার বউরে মারছস। এই ছাড়! তুই আমার শত্রু, তোর আমি শেষ করে বলবো। এই ছাড়! নিজের বউরে মাইরা এখন আমার উপর আক্রমণ করছিস? তুই একটা খুনি, তুই আমার ভাই হতে পারিস না। আমি পুলিশ আনতে যাচ্ছি। এই চলো, থানায় চলো। বউরে বউ, তুই আমার ক্ষমা করে দিস। আমি তোর বাঁচাইতে পারলাম না রে বউ। আমি তোর বাঁচাইতে পারলাম না।